নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে যে বিষয়টা আলোচনা করবো সেই হচ্ছে গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনা। হ্যাঁ দর্শক, বিমান দুর্ঘটনা কিভাবে এই বিমানটা দুর্ঘটনা ঘটে এবং কি সেই বিমানে টোটাল যাত্রী ছিল 242 জন। 242 জনের মধ্যে 230 জন ছিলেন সাধারণ যাত্রী এবং কি 2 জন ছিলেন পাইলট আর 10 জন ছিলেন স্টাফ, মানে টোটাল 242 জন ছিল। সেই 242 জনের মধ্যে মাত্র একজন যাত্রী, একজন ব্যক্তি সেই প্রবল বিমান দুর্ঘটনা থেকে বেরিয়ে আসে, তাও আবার জিন্দা, মানে জীবিত অবস্থায় সেই ব্যক্তিটা ফিরে আসে। চারিদিকে যখন হাহাকার, চারিদিকে যখন আগুন, চারিদিকে যেমন তোলপাতাল শব্দ, ভাঙচুর, তখন সেখান থেকে বেরিয়ে একজন জীবিত অবস্থায় তাও আবার ফিরে আসে এবং কি সেই ব্যক্তিটা জীবিত অবস্থায় ফিরে এসে প্রত্যেকটা মানুষকে চমকে দেয় যে কিভাবে একজন ব্যক্তি এত বড় দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে আসতে পারে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, একজন ব্যক্তি সেই বিমান দুর্ঘটনা থেকে ফিরে আসে। এই ঘটনাটা ঘটেছে গুজরাটের আহমেদাবাদে ঠিক সময় 1:39 মিনিটে। 1:39 দিকে এই বিমানটা মানে 1 মিনিটের মধ্যেই মাত্র 59 সেকেন্ড। আপনারা জানেন বিমানের গতি কিভাবে থাকে, 400 কিলোমিটার/আওয়ার, মানে এরকম মারাত্মক গতি থাকে এবং কি সেখান থেকে মাত্র 1 মিনিটের মধ্যে এইসব ঘটনা ঘটে যায়। 1 মিনিটের মধ্যে 241 জন যাত্রী মানুষ মারা যায় এবং কি সেই বিমানটা ভেঙে পড়ে একটা গার্লস হোস্টেলে। ভাবতে পারছেন, সেই গার্লস হোস্টেলে যে সেই বিমানটা ভেঙে পড়ে, সেখানে অনেক গার্লসের মেয়ে, সেই হোস্টেলের মেয়ে মারা যায়, আহত হয়, নিহত হয়। উদ্ধার কাজ চলছে। তো এই যে ঘটনাটা ঘটেছে, এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া। এই বিমানটা 11 বছর ধরে চলছে এবং এটা লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল। লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার পর সেখানে আবার গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি আবার সেই বিমানে যাচ্ছিলেন লন্ডনে। তো এইবার প্রায় 625 ফুট উচ্চতা, মানে বিমানটাতে উচ্চতা ছিল 625 ফুট উচ্চতায়। ভাবতে পারছেন, তার মানে 625 ফুট উচ্চতা থেকে পড়ে যায়। তাহলে উঁচুটা কতটা হবে আপনারা একটু হিসাব কিতাব করে নেবেন। তো এই যে ঘটনাটা ঘটেছে বিমান দুর্ঘটনা, তো এটা কিন্তু চট করে ঘটে না, কারণ সেই বিমানে প্রত্যেকটা বিমানে 2টা করে ইঞ্জিন থাকে। একটা হচ্ছে প্রাইমারি ইঞ্জিন, একটা হচ্ছে সেকেন্ডারি ইঞ্জিন। তো এইবার 2টা ইঞ্জিনেই একসঙ্গে কি করে খারাপ হয়, এটা একটা কিন্তু প্রশ্নের। প্রাইমারি ইঞ্জিন যদি খারাপ হয় তাহলে সেকেন্ডারি ইঞ্জিনটা সেই বিমানটাকে চালাবে কিছুক্ষণের সময়ের জন্য। তো এই সেখানে অনেক ব্যবস্থা থাকে, হ্যাঁ, এবং কি প্যারাশুট থাকে। তবে যাই বা হোক, টাইমটা খুব কম ছিল এবং কি সেই ব্যক্তিটা বিমানের সিটেতে ছিল 11A সিটে। যে যাত্রীটা বেঁচে গেছে সেই যাত্রীটা ছিল 11A সিটে বসে। তার মানে 11A সিটের যে যাত্রীটা ছিল সেই যাত্রীটার একদম কিছু হয়নি, হালকা ফালকা একটু চোট হয়েছে, একটু হয়েছে, বাট একদম ভালো আছে। আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সেই ব্যক্তিটা কিভাবে নিজে থেকে উঠে এসে হেঁটে চলে যাচ্ছে অ্যাম্বুলেন্সের দিকে। ভাবতে অবাক লাগে যে এই ব্যক্তিটা বাঁচলো কিভাবে। এটা কি প্রকৃতির দান, না এটা নিজের মধ্যে একটা জানা আর কি, যে এভাবে বাঁচতে হবে। তবে কেউ বলছে এবং কি আমরা অনুমান করছি, বা আমি অনুমান করছি যে এই যে ব্যক্তিটা বাঁচলো, এ থেকে বোঝা যায় যে কখনো এমন ঘটনা ঘটে যে অজান্তেই মানুষ বেঁচে ওঠে বা সমস্যা থেকে বেরিয়ে আসে। এবং কি হয়তো কেউ ভাবছে যে হয়তো এই ব্যক্তিটার মৃত্যু দিন ছিল না কালকে, কালকে যেদিন ঘটনাটা ঘটে, সেই জন্য এই ব্যক্তিটার কোনো কিছু হয়নি। রাখে হরি মারে কি চমৎকার বলে না হিন্দিতে, চমৎকার। তো চমৎকার হয়ে গয়া মিরাক্কেল, যেটা ঘটেছে, যেটা হয়েছে এবং কি যেভাবে এই ব্যক্তিটা বিপদ থেকে বেরিয়ে এসে মৃত্যুর মুখে চারিদিকে যখন চারিদিকে যখন হাহাকার, তখন সেই ব্যক্তিটা মৃত্যুর মুখ থেকে বেরিয়ে আসছে নিজে হেঁটে থেকে। তো এটা একটা অবাক করা ব্যাপার।
এবং কি এই ঘটনাটা দেখে, এই ঘটনাটা শুনে, এই ঘটনাটা বোঝা যায় যে মানুষের যখন মৃত্যু থাকে না, তখন কোনো যত বড়ই বিপদ হোক, যত বড়ই আপদ হোক, কোনো দুর্ঘটনায় সেই ব্যক্তিটাকে মৃত হয়ে যাবে না বা মারা যাবে না সেই ঘটনায়, এটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। তবে এই ঘটনাটা ঘটলো কিভাবে? এখন যাচ চলছে, এবং কি এই যে যাত্রীগুলো মারা গেছে সেগুলো একদম পুরে ছাই, মানে বোঝা যাচ্ছে না যে কে কোন ব্যক্তি। মানে সেই যে ব্যক্তিটা বেঁচে গেছে সেই ব্যক্তিটার দাদা যাচ্ছিল, এবং কি দাদার বউ, মানে বৌদি আর কি, তার বাচ্চা, মানে পরিবার যাচ্ছিল আর কি। তো সেই ঘটনায় পুরো একদম মারা যায়, এবং কি এত ঝলসে যায় যে সেই যে ব্যক্তিটা বেঁচে গেছে 11 সিটের যাত্রীরা, সেও চিনতে পারছে না যে তার দাদা কোনটা, তার দাদা বৌদি কোনটা। বুঝতে পারছেন? এমন অবস্থা। প্রত্যেকটা যাত্রী ডিএনএ এখন ভাবছে যে ডিএনএ টেস্ট করে এই মৃতদেহদেরকে পাঠাতে হবে বাড়িতে। আর ঘটনাটা ঘটার তুরন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যায়, সেখানে মুখ্যমন্ত্রী যায়, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং কি সেখানে সমস্ত কিছু বেশ কয়েকজন অফিসার যায়, সেগুলো দেখে, যাচ করে, এবং কি কিভাবে হলো, কেন হলো, কতটা উচ্চতায়, কিভাবে কত স্পিডে যাচ্ছিল, এরকম পুরো ডিটেলস কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিচ্ছেন, এবং কি সাথে সেগুলো নোট করে রাখছে। তবে এই যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু একটা খুবই খারাপ ঘটনা। কারণ একসঙ্গে একই পরিবারে সব সদস্য মারা যাওয়া, এবং কি একসঙ্গে 241 জন মানুষ মারা যাওয়া, এবং কি গার্লস হোস্টেলে পড়া, সেই আগুন, সেই শব্দ, সেই চিৎকার, সেই কান্না, এগুলো কিন্তু একটা খুব খারাপ জিনিস। তবে আমি আশা করছি যে এই ঘটনাটার যাচ তো অবশ্যই চলবে, তদন্ত অবশ্যই চলবে। কিভাবে ঘটলো, কেন ঘটলো, এই যে ফ্লাইটটা বা বিমানটা উড়ার আগে চেকিং করা হয়েছিল কি না, কে চেকিং করেছিল, এগুলো সমস্ত ডিটেলস কিন্তু আস্তে আস্তে উঠে আসবে তদন্তের মাধ্যমে। তো দেখা যাক দর্শক, এই ঘটনাটার পরে কি আর তথ্য বেরিয়ে আসে, সেটাই এখন দেখার বিষয়। আশা করি আপনারা দেখবেন, এবং কি আমার ইউটিউব চ্যানেলটাকে নজর রাখবেন। ঠিক আছে দর্শক, আপাতত এটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।